ডক্টর ইউনূসকে সাফ চ্যালেঞ্জ করে বসলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন এদেশের মাটিতে হবে না। আজ হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা পরিষ্কারভাবে জানিয়েছেন শেখ হাসিনা। শেখ হাসিনা প্রশ্ন তুলেছেন যে ছাত্র জনতার অভ্যুত্থানে তিনি যে তদন্ত কমিটিগুলো গঠন করেছিলেন, কেন ডক্টর ইউনূস তা থামিয়ে দিয়েছেন, কেন ডক্টর ইউনূস তা বাতিল করেছেন, কেন সেসবগুলো আর চলমান থাকেনি। অর্থাৎ জুলাই বিপ্লবের নামে যে গণহত্যাগুলো হয়েছিল তা ডক্টর ইউনূসের একটি মেটিকুলাস ডিজাইনের অংশ ছিল। তাকে আজ হোক কাল হোক, বাংলাদেশের আদালত হোক এবং কিংবা আন্তর্জাতিক অপরাধ আদালতে হোক, তাকে এর দায় নিতেই হবে বলে সাক্ষাৎকারে সাফ জানিয়ে দিয়েছেন শেখ হাসিনা। শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের অন্যতম বৃহত্তম এবং পুরনো রাজনৈতিক দল আওয়ামী লীগ। আওয়ামী লীগের বিশাল এই কর্মী সমর্থন এবং ভোটারদের ছাড়া যদি কোনো নীল নকশা নির্বাচন করবার কোনো আয়োজন চেষ্টা থাকে, তবে সে চেষ্টা নস্যাৎ করা হবে। এমন যখন পরিস্থিতি আমরা দেখছি যে অপরদিকে যেই আপনারা জানেন যে অন্তর্বর্তী সরকার সেই গণভোট আগে হবে না পরে হবে তার জন্য বিএনপিকে এক প্রকার ঠেলে দিয়েছিল জামাতের কাছে। জামাত ফোন করেছিল বিএনপিকে আলোচনায় বসবার এবং একটি কিভাবে পথ বের করা যায় সেটি দেখবার জন্য। তবে বিএনপি আজ অফিসিয়ালি তা নাকচ করে দিয়েছে। বিএনপি বলেছে যে এই যে নির্বাচন, এই নির্বাচন নস্যাৎ করবার জন্য জামায়াত সহ কয়েকটি রাজনৈতিক দল নীল নকশা করছে। বিএনপি মনে করে যে তাদের যে কর্মী সমর্থক সেটি জামাতের এই যে চক্রান্ত সেটিকে নস্যাৎ করবে এবং ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, একই দিনে নির্বাচন এবং গণভোট হলে তাতে কিন্তু ব্যয় কমবে এবং তাতে মানুষ দ্বিধাগ্রস্ত হবে না। কিন্তু যদি দুটি পৃথক দিনে ভোট অনুষ্ঠিত হয় তাহলে মানুষ বিভ্রান্ত হবে এবং রাষ্ট্রের ব্যয় অনেক বাড়বে। একই সুরে কথা বলেছে জামাতের সাথে এনসিপি এবং অন্যান্য দল। অবশ্যই এটি অনুমান করাই যায়, কারণ এগুলো জামাতের এ, বি, সি এবং ডি টিম। আজ এনসিপি এতটাই এক ধরনের বলা যেতে পারে যে এতিম সর্বস্ব দল হয়ে গেল যে তারা আজ কিন্তু তাকিয়ে রয়েছে যে কার সাথে লিয়াজো করা যায়, কে তাদেরকে ডাকে। আসলে 10-12 জন মিডিয়ার সামনে কথা বলা এক জিনিস, আর ভোটের নামক জিনিসটি আরেকটি জিনিস। ফলে তারাও চাচ্ছে যে নির্বাচন পিছিয়ে কোনোভাবে বার্গেনিং টেবিলে থাকা যায় কি না। যদিও তারা অনেকে হুঙ্কার ছুটছে, হাসনাত আবদুল্লাহ, যে যদি যারা বিএনপি নমিনেশন পায়নি তারা যদি এখানে না আসে তাহলে চট্টগ্রামের পাঁচালাইশে যে ঘটনাটি ঘটেছে, অর্থাৎ বিএনপি মনোনীত প্রার্থীর গণসংযোগকালে গুলিবর্ষণ, প্রার্থীকে লক্ষ্য করে সেরকম ঘটনা ঘটবে বলে তিনি ইঙ্গিত দিয়েছিলেন এবং তিনি বলেছিলেন যদি ওই ঘটনার পুনরাবৃত্তি না করতে চান তাহলে এনসিপিতে আসুন। মানে এনসিপির এখন অবস্থাটা বুঝুন। তারা কদিন আগেও বলেছিল তারাই ক্ষমতায় যাবে, তারাই ক্ষমতায় বসবে। আজ এখন তারা বলছে এবার না হোক আগামী 10 বছরে যাবে। অর্থাৎ তারা বুঝতে পেরেছে বাংলাদেশের একজন জনসাধারণও এই দলটিকে পছন্দ করে না। তাদের নেতিবাচক, উচ্ছৃঙ্খল, অগণতান্ত্রিক এবং বেশ বলা যেতে পারে যে শারীরিক ভাষা সর্বস্ব দলের কারণে। এবং এই কারণের জন্যই বাংলাদেশের মানুষ থেকে ঘৃণা ভরে প্রত্যাখ্যাত হয়েছে এনসিপি। এখন দেখার বিষয় যে বিএনপি আজ জামাতের যেই আহ্বান সেটিকে প্রত্যাখ্যান করেছে। এখন জামাত এটিকে কিভাবে তার প্রতিক্রিয়া ব্যক্ত করে, কারণ ওদিকে 7 দিনের যে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল তার কিন্তু বাকি আছে আর মাত্র 2 দিন। আমরা জানি সর্বশেষ প্রেস কনফারেন্সে আসিফ নজরুল বলেছিল যদি কোনো সুরাহা না হয় তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস নিজের মতো করে একটি সিদ্ধান্ত জাতির উদ্দেশ্যে জানিয়ে দেবেন যে গণভোট এবং সংসদ নির্বাচন কিভাবে অনুষ্ঠিত হবে।